if you ask me if Bangladesh has failed as a state, আমি অবভিয়াসলি বলবো হ্যাঁ, বাংলাদেশ অ্যাজ এ স্টেট অবভিয়াসলি ফেল করেছে। মুশকিল হচ্ছে দক্ষিণ এশিয়ার এই দেশগুলো, যাদের মধ্যে বাংলাদেশ অন্যতম, এই সব দেশে বারবার যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কোন রকম দক্ষিণপন্থী সরকারের আগমন হলেই কিছু মৌলবাদী সংস্থা, কিছু মৌলবাদী সম্প্রদায়, কিছু মৌলবাদী সংগঠন তারা বারবার এগিয়ে আসছে রিলিজিয়াস মাইনরিটি, অর্থাৎ যারা ধর্মীয় সংখ্যালঘু এই দেশগুলোতে, তাদের উপর আক্রমণ হানছে। একটা জিনিস খুব পরিষ্কার হচ্ছে না আপনাদের কাছে, যে বারবার যখনই কোনো সরকার, কোনো দেশ তার অর্থনৈতিক সমস্যাগুলো নিয়ে মানুষের কাছে জবাবদিহি করতে ব্যর্থ হচ্ছে, তখনই সেই সব দেশগুলোতে ধর্ম একটা মূল অস্ত্র হয়ে দাঁড়াচ্ছে সরকারটি টিকে থাকার জন্য। এমন একটি পরিস্থিতি তৈরি করে দেওয়া হচ্ছে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে একটি সরকার তার সামগ্রিক ব্যর্থতা ঢাকতে ধর্মকে হাতিয়ার করছে। বারবার পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই ঘটনা ঘটেছে, বারবার ঘটেছে। আমরা হিটলারের আমলে দেখেছি, সেই সময় জার্মানিতে ইহুদিদের উপর অকথ্য অত্যাচার হয়েছে, লাখ লাখ ইহুদিদের মেরে ফেলা হয়েছে। এবং এই ব্যর্থতা, যেহেতু যুদ্ধে ইনভেস্টমেন্ট ভয়ঙ্কর রকম করে বেশি ছিল সেই সময়, অর্থনৈতিক ব্যর্থতা ঢাকবার তো একটা দায় ছিল, এবং সেই দায়টাকে কিভাবে মেটানো যেত, সেই দায়টাকে মেটানোর জন্য এর থেকে ভালো রাস্তা ছিল না। একটি রাষ্ট্র, একটি সরকার যখন অর্থনৈতিকভাবে ব্যর্থ হয়, তার আর কোন রকম জবাবদিহি করার কিছু থাকে না তার দেশের জনগণের কাছে, তখন সে চেষ্টা করে দেশের যারা সংখ্যাগুরু সম্প্রদায় তাদেরকে সামহাও খেপিয়ে তুলতে সংখ্যালঘুদের বিরুদ্ধে, যাতে অর্থনৈতিক সমস্যাগুলো কোন রকম ভাবে ওই মুহূর্তের জন্য এড়ানো সম্ভব হয়। মানুষ যেন প্রশ্ন করতে বারবার ভুলে যায়, যে প্রশ্নটি করা একটি মানুষের, সাধারণ জনগণের দায় এবং সরকারের দায়িত্ব সেই প্রশ্নগুলোর উত্তর দেয়া। ইনফ্লেশন বাড়ে, মুদ্রাস্ফীতি, জিনিসপত্রের দাম বাড়ে, এবং পরিস্থিতি যখন ভয়ঙ্কর রকম ভাবে খারাপ হয়ে ওঠে, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে একটি সরকার দেশের যে মৌলবাদী সংগঠনগুলো তাদেরকে প্রশ্রয় দেয়। প্রশ্রয় দেয় কি জন্য? কারণ তারা প্রশ্রয় দেয় একটাই জায়গা থেকে, যে তোমরা ভাই এবার যাও, এমন একটি পরিস্থিতি তৈরি করো যে পরিস্থিতিতে দাঁড়িয়ে মানুষ, একটা বড় অংশের মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে, তাদের মূল কাজ হয়ে দাঁড়ায় লুটতরাজ চালানো এবং রিলিজিয়াস মাইনরিটি বা এথনিক মাইনরিটিদের উপরে আক্রমণ করা। আমি রিলিজিয়াস মাইনরিটি, এথনিক মাইনরিটিদের কথা কেন বারবার বলছি? একটা জিনিস খেয়াল করে দেখবেন, যে কোনো রাষ্ট্রে, যে কোনো দেশে যে সমস্ত মানুষ মেজরিটি, তাদের কিন্তু অর্থনৈতিকভাবে যথেষ্ট রকম সচ্ছল থাকবার কথা। মাইনরিটিদের মধ্যেও যারা অর্থনৈতিকভাবে সচ্ছল, তাদের উপরও কিন্তু সেই অর্থে সরাসরি এরকম আক্রমণ নেমে আসে না, তারা সামহাও এর বাইরে বেরিয়ে যান অর্থনৈতিক ক্ষমতার বলে। কিন্তু যারা অর্থনৈতিকভাবে দুর্বল, তাদের পক্ষে এই আক্রমণ সয়ে নেওয়া ছাড়া অন্য কোনো রাস্তা থাকে না। আরো বেশি করে আক্রান্ত করা হয় দরিদ্র সংখ্যালঘু হওয়ার সাথে সাথে তাদের যদি শিক্ষা দীক্ষা কম থাকে। শিক্ষার প্রসার একটি রাষ্ট্রকে অনেক বেশি শক্তিশালী করে তোলে। সমস্যা হচ্ছে আমাদের পৃথিবীতে যত উন্নত দেশ আছে তারা প্রত্যেকেই, না আমি আমেরিকাকে এই লিস্টে রাখি না, পৃথিবীর যত উন্নত দেশ আছে তারা সবাই শান্তিপ্রিয় দেশ, কারণ তাদের দেশগুলোতে শিক্ষা একটা গুরুত্বপূর্ণ বিষয়।
শিক্ষা খুব প্রপারলি দেয়া হয়, মানুষের মধ্যে পৌঁছে দেয়া হয় বলে মানুষ এই ভয়ঙ্কর যে অবস্থা, সেই অবস্থা থেকে অ্যাটলিস্ট নিজেকে বের করে আনতে পারে। প্রত্যেকে এক দলবদ্ধ থাকতে শেখে, তারা বোঝে যে দলবদ্ধ থাকাটা কতটা গুরুত্বপূর্ণ, এবং ব্যক্তি স্বাধীনতায় সেখানে জোর দেওয়া হয়। এবং শিক্ষা বাড়তে বাড়তে একটা জিনিস দেখা যায় যে মানুষ যত শিক্ষিত হয়েছে তার মধ্যে রিলিজিয়াসনেস, সে অর্থে, অর্থাৎ ধর্মীয় ভাবনা আস্তে আস্তে কমতে শুরু করেছে। পৃথিবীর সব থেকে শিক্ষিত দেশগুলো অবভিয়াসলি তাদের যে রিলিজিয়াস ম্যানিফেস্টেশন, মানে যদি আমি তাদের যে ধর্মীয় চেহারা, সেই চেহারা খুব উগ্র নয়। কর্মই যে মানুষের ধর্ম, সেটা তার কাছে মূল হয়ে দাঁড়ায়, অর্থাৎ সে কাজে যুক্ত হয়ে যায়, দেশকে সেভাবেই সে এগিয়ে নিয়ে যেতে শুরু করে। বাংলাদেশে এই সময় যে পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে যে দেশকে এগিয়ে নেওয়ার জন্য যে শিক্ষা প্রয়োজন, আমরা এতদিন ধরে বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে জেনে এসেছি, গার্মেন্টস ইন্ডাস্ট্রি সম্পর্কে জেনে এসেছি, সেই গার্মেন্টস ইন্ডাস্ট্রি সামহাউ কোথাও ফেল করছে, কোথাও ডিক্লাইনিং পর্যায়ে রয়েছে, এবং যেহেতু একটি দেশের বেশিরভাগ মানুষ সে অর্থে প্রকৃত শিক্ষিত নয়, তাই বারবার এই মানুষগুলো উগ্র হয়ে উঠছে। শিক্ষা থাকলে মানুষ কোনদিন উগ্র হয়ে উঠতে পারে না। এই বোধটা যতদিন আমাদের মধ্যে আসবে, আমরা হয়তোবা একটা সুস্থ পরিবেশ গড়ে তুলতে পারবো না। আমাদের সুস্থ পরিবেশ গড়ে তোলার একমাত্র রাস্তা হচ্ছে শিক্ষার প্রসার, প্রকৃত শিক্ষার প্রসার। অবশ্যই হোয়াটসঅ্যাপে শিক্ষা নয়, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোকে আরো উন্নত করা, সেখানে গবেষণার কাজ করা। শিক্ষা যখনই মানুষের মধ্যে পৌঁছবে, তখন মানুষ তার বিপরীত মতকেও গুরুত্ব দিতে শিখবে। আমি আমি এর আগেও বলেছি যে বাংলাদেশের এই এই যে ক্ষমতার রদবদল এবং সবকিছু মিলিয়ে কিন্তু মোহাম্মদ ইউনূসকে বসিয়ে দেয়া ইন্টারিম গভর্নমেন্টের হেড হিসেবে, সে সবটাই সম্ভবত আমেরিকা থেকেই পরিচালিত হচ্ছিল। আমেরিকা এর আগে প্রচুর দেশকে শেষ করেছে, প্রচুর দেশকে কট্টরপন্থী বানিয়ে তুলেছে শেষমেশ, এবং এই কট্টরপন্থী বানিয়ে তোলার কারণ হিসেবে একটা জিনিস বলাই যায়, কট্টরপন্থী দেশ মানে সেখানে উগ্রবাদী সংস্থা, উগ্রবাদী সংগঠনগুলো আরো বেশি করে মাথাচাড়া দিয়ে ওঠা, এবং উগ্রবাদী সংগঠনগুলোর মাথাচাড়া দিয়ে উঠলে যে সুবিধাটা হয়, অস্ত্র ব্যবসা খুব ভালো মতো করা যায়। যারা বারবার বলছেন যে কোথায় সেকুলাররা, সেকুলারদের ঠিক এইটাই কাজ, রিলিজিয়াস মাইনরিটিদেরকে প্রোটেকশন দেয়া। ভারতবর্ষে যারা সেকুলার তারা যেরকম রিলিজিয়াস মাইনরিটিকে প্রোটেকশন দেওয়ার পক্ষপাতী, বাংলাদেশে যারা সেকুলার তারাও রিলিজিয়াস মাইনরিটিকে প্রোটেকশন দেওয়ার পক্ষপাতী। এবং যে কারণে মুক্ত চিন্তকরা, বাংলাদেশের যারা মুক্ত ভাবনায় বিশ্বাসী, যারা সেকুলার, তারা প্রত্যেকেই নানাভাবে আক্রান্ত হয়েছেন, ভারতেও হয়েছে। ধর্ম নিরপেক্ষতা মানে কোন ধর্মের পক্ষে দাঁড়ানো নয়, কোন ধর্মকে আলাদা করে নার্চার করাও নয়। ধর্ম নিরপেক্ষতা মানে নিজেকে প্রত্যেকটি ধর্ম থেকে দূরে সরিয়ে রাখা, এবং যদি কেউ এইভাবে আক্রান্ত হয় সংখ্যাগুরুদের দ্বারা, সংখ্যালঘুরা যদি আক্রান্ত হয়, তাহলে সংখ্যালঘুদের পাশে দাঁড়ানো। আজকে যারা চাইছেন যে সেকুলাররা এগিয়ে আসুক, তারা আশা করি নিজেদের দেশগুলোতেও এই একই ভাবনায় মানুষকে এগিয়ে আসতে দেবেন। আশা করি তারা বুঝবেন যে সংখ্যালঘুদের বাঁচাতে, রক্ষা করতে সংখ্যাগুরুদের যে দায়, সেই দায়কে কোথাও খুঁচিয়ে দেয়, তাদের দায়কে কোথাও কোথাও উদ্বুদ্ধ করে এই সেকুলাররাই। সেকুলারদের জন্য চোখের জল না ফেলে, মোমবাতি মিছিলের অপেক্ষা না করে, যখন যেখানে যেভাবে সংখ্যালঘুরা আক্রান্ত হবে, সেই সংখ্যালঘুদের আক্রমণ নেমে এলে তাদের পাশে দাঁড়ান। সে আপনি যে ধর্মই নিজের ব্যক্তিগত জীবনে পালন করুন না কেন।